আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এগুলা সবগুলাই দেশি মুরগি। এই দেশি মুরগিগুলাকে আমি কি জন্য একদম পার্ট বাই পার্ট মানে সেপারেট করে দিছি। দেশি মুরগির একটা প্রবলেম, এরা অনেক বেশি ঠুকরি করে, অনেক বেশি একজন আরেকজনকে আঘাত করে। যার কারণে আমার টেকনিক্যালি, আমার চিন্তাধারা, আমার ম্যানেজমেন্টে এদেরকে আমি একদম সেপারেট করে দিছি। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। দেখান, আমি কথা বলতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, এই যে দেখেন, প্রত্যেকটা মুরগি আলাদা আলাদা করা, মানে পার্টিশন করা। দেখেন, এদের খাবার প্লাস হচ্ছে হলো যে এদের জন্য খাবার, পানি, এবং প্রত্যেকটা মুরগি আলাদা আলাদা রাখছি। এতে করে আমি যে ফলাফলটা পাইতেছি সেটা কি জানেন? সেটা হইতেছে এই মুরগিগুলা একজন আরেকজনকে ঠুকরি করে লোম উঠায় ফেলানোর কোনো অপশন নাই। কথা বুঝছেন? এবং আধুনিক ভাবে খাঁচা তৈরি করলে যে ধরনের মেজারমেন্ট দেওয়া বা যে ধরনের খাঁচার সাইজ দেওয়া, এইটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি, এবং সেখান থেকে ভালো একটা রেজাল্ট কিন্তু আমি পাইতেছি দিন শেষে। এখানে দেখেন, এই যে আমার ডিম পাড়া পাখি, ডিম পাড়া মুরগিও আছে 3 পিস। ওই দেখেন, ওই যে রাখছি। ঠিক আছে, এই যে রাখছি। তো এগুলা আসলে সুন্দর একটা ব্যবস্থাপনা করতে পারলে, এবং এরা যদি কখনো ডিম পারে, দেখেন ডিমটা কিন্তু নিচে গড়ে আসবে। ঠিক আছে, এই জায়গাটা আমি দিয়ে রাখছি একদম আধুনিক ভাবে, আমার নিজস্ব প্যাটার্নে, নিজস্ব ক্যাটাগরিতে আমি এগুলা করার চেষ্টা করছি। তো আপনারা যদি কেউ কোনো বিষয় নিয়ে কাজ করতে চান, বিশেষ করে খামারি প্রজেক্টে, সেটা মুরগি হোক, কোয়েল পাখি হোক, কবুতর হোক, A to Z, আপনারা অবশ্যই আমি তাজুল ভাইয়ের সাথে আপনারা লিঙ্ক রাখতে পারেন এবং যোগাযোগ রাখতে পারেন। আমি মনে করি যে আপনারা সর্বোচ্চ লেভেলের একটা ভালো দিক নির্দেশনা এবং মেসেজ আমার কাছ থেকে পাবেন, যেটা কিনা আপনি অনেক বেশি উপকৃত হবেন, এবং তার পাশাপাশি নিজস্ব উদ্যোগে কিছু একটা করে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ডে আরো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।